অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দোলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা আওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS, আর এর উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, শুরুতে আপনাদের নিকট আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা বয়ান করার চেষ্টা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের কতই সৌভাগ্য হবে যদি আমরা দুনিয়াতে থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দৈনিক 50 বার দুরূদে পাক পাঠ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। এখানে আপনাদের প্রশ্নের উত্তর আমরা প্রদান করার চেষ্টা করে থাকি। দর্শকবৃন্দ, আজকে শুরুতে আপনাদের ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব আর এর উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমাদেরকে কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, বাসা রাজশাহীতে। আমার সমস্যা হচ্ছে, আমি প্রায় 3-4 বছর ধরে ঘাড়ে রগের সমস্যা হয়েছে, রগে লাগছিল, তারপর থেকে পুরো ডান সাইডটাই সমস্যা হয়ে গেছে, খুবই ব্যথা, মানে পিঠে ডান সাইডে, চোখের দিক থেকে শুরু করে একদম পা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, রাকিবুল ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করলেন, জানালেন যে ঘাড়ের মধ্যে ব্যথা পেয়েছিলেন এবং ডান পাশ থেকে চোখ নিয়ে পা পর্যন্ত ব্যথা করে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করব, সাথে থাকুন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। নওগাঁ মান্দা থেকে আমি মোহাম্মদ মহসিন। আমার সংসারের খুব সমস্যা, অভাব অনটন কাটছে না, কোনো কিছু আয় উন্নতি হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা চেষ্টা করে দেখবেন। মাথা মনোয়ারা দেওয়া। আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে বরকত দান করুক, দোয়া করি। পাশাপাশি আমরা ইস্তেখারাও করব, দেখব কোনো সমস্যা আছে কিনা, কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাথে থাকুন, পরবর্তী কল চালিয়ে দিন। থেকে বলছি, আমার ভাই মানে আমার মার উপর হঠাৎ হঠাৎ চেতে যায়। আপনার ভাই আপনার মায়ের উপর হঠাৎ হঠাৎ চেতে যায়, অর্থাৎ রাগ করে। আল্লাহ তাআলা আসানি দান করুক। যে ইনশাআল্লাহ আমরা আরও কিছু কল নিয়ে একসাথে রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল চালিয়ে দিন। মোহাম্মদ ইয়াসিন, সৈয়দপুর থেকে বলছিলাম। আমার আব্বু উনি মানে হাঁটতে পারে না, কোমরে ব্যথা, ডাক্তারের কাছে অনেক পরামর্শ নিচ্ছি, তাও হাঁটতে পারতেছে না, ওষুধ খাচ্ছি তাও নাকি ব্যথা করে, সব সময় সমস্যাই থাকে উনি। আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।
কোমরের ব্যথার রুহানি চিকিৎসা কি রয়েছে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ মিজানুল ইসলাম বলছি চট্টগ্রামের চন্দনাশ থেকে। আমার একটা খালাতো ভাই, বয়স 21। সমস্যা হলো ও ছোট থেকে মানে একদম কথা বলতে পারে না, হাঁটতে পারতো না, তো ওকে থেরাপি দিছে, তারপর হাঁটতে পারে, কথা বুঝে, কথা মানে আমি একটা বললে ও ফিরিয়ে বলতে পারে না। ইস্তেহারা দেখলে ভালো হয়। ওর নাম মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম ইমন, ওর মায়ের নাম রেজিয়া বেগম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিজানুল ভাই চট্টগ্রাম থেকে কল করে আপনার খালাতো ভাইয়ের ব্যাপারে বললেন, সমস্যার কথা বললেন, ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারা করে ইস্তেখারার যে রেজাল্ট রয়েছে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন রুহানি চিকিৎসা শ্রবণ করুন, আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন তারা আপনারা দুরুদে পাক পাঠ করুন। আমরা রুহানি চিকিৎসা প্রদান করে এরপরে ইস্তেখারার জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আরেকটু অনুরোধ আপনাদের নিকট, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে আমাদের অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা নোট করে নিন। এতে পরবর্তীতে আপনার উপকার এটা হবে যে আপনি এই রুহানি চিকিৎসা থেকে আপনার নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে দিয়ে তাদের উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে রাকিবুল ভাই রাজশাহী থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে ঘাড়ের রগ ব্যথা করে, ব্যথা পেয়েছিলেন, এখন চোখ সহ পা পর্যন্ত ব্যথা করে। আল্লাহ তাআলা আসানি দান করুক। প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন, চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা আপনি অধিক পরিমাণে ইয়া গানিয়্যু ইয়া গানিয়্যু ইয়া গানিয়্যু এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে থাকুন। আশা করি এই ওয়াজিফার বরকতে আপনার শিফা অর্জিত হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর কিছুক্ষণ পর পর দুরুদে পাকও পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে আরব শরীফ থেকে এক ইসলামী ভাই কল করলেন, জানিয়েছিলেন যে তার ভাই মায়ের উপর হঠাৎ আর কি রেগে যায়, এরকম সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। প্রিয় ভাই, আপনি এই আমলটি করতে বলুন আপনার আম্মুকে। আশা করি আপনার ভাই, আপনার আম্মুর আপনাদের বাধ্য হবে, কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি হচ্ছে, আপনার আম্মুকে বলবেন আপনার ভাই যখন ঘুমাবে তার মাথা থেকে প্রায় 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন যিনি ঘুমিয়ে আছে তার কান পর্যন্ত যেন পৌঁছে যায়। আর খেয়াল রাখবে যেন তার ঘুম যেন ভেঙে না যায়। এভাবে আমল করতে বলুন। আশা করি এই আমল করার বরকতে আপনার ভাই আপনাদের বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর ওই সকল ইসলামী ভাই যারা বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন, বাবা মাকে দেখতে পারেন না বা রাগারাগি করেন, অনেকে আছে এরকম যে বাবা মার সাথে খারাপ ব্যবহার করার পাশাপাশি তাদেরকে প্রহার করেন, মারধর করেন, আল্লাহ তাআলার পানা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মা বাবা আমাদের জন্য এমন এক নিয়ামত, যে নিয়ামত আমরা যদি হারিয়ে ফেলি তখনই আমরা বুঝতে পারবো। একজন ব্যক্তি যার বাবা মা নেই তাকে জিজ্ঞাসা করুন যে তাদের কদর কেমন। আর আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়েছেন যে বাবা মার কি ফজিলত। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত, যার উপরে তার বাবা সন্তুষ্ট তার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, এরপর আমাদেরকে কল করেছিলেন ইয়াসিন ভাই সৈয়দপুর থেকে। তিনি জানিয়েছিলেন যে আব্বুর হাঁটতে পারে না, তার কোমরে ব্যথার জন্য। আল্লাহ তাআলা আসানি দান করুক। কোমরের ব্যথার জন্য আপনার আব্বুকে এই আমলটি করতে বলুন। আশা করি তার শিফা অর্জিত হবে। আমলটি হচ্ছে, তিনি যখন ফজরের নামাজ আদায় করতে উঠবেন, ফজরের নামাজের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে এই আমলটি, এই ওয়াজিফাটি পাঠ করবে। সূরা ফাতিহা পাঠ করবে 41 বার, 41 টাইমস। প্রতিবার সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবে। শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এই আমল করতে বলুন। আশা করি তার কোমরের ব্যথা দূর হবে। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে আপনি সৈয়দপুর থেকে কল করেছেন। সৈয়দপুর নীলফামারী পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নতবারে ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। যাদের কোমরে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, তাদের জন্য বিশেষ দমকৃত কালো সুতা প্রদান করা হয়।
আপনি ইজতেমাতে অংশগ্রহণ করুন। ইজতেমা শেষে আপনার বাবার জন্য তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি এর দ্বারা আপনার বাবার অনেক উপকার হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হয়েছে। এখন আমরা কিছু এসএমএস এর দিকে যাব। এসএমএস এর দিকে যাওয়ার পূর্বে আমাদেরকে যারা ইস্তেখারার জন্য বলেছিলেন, বিশেষ করে নওগাঁ থেকে মহসিন ভাই আমাদেরকে কল করে জানিয়েছিলেন যে সংসারে অভাব অনটন এবং আয় উন্নতি হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা দেখার জন্য ইস্তেখারা করার জন্য ইস্তেখারা করা হয়েছিল। ইস্তেখারার মধ্যে এরকম কোনো ইশারা পাওয়া যায়নি, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যায়নি। আপনি ঘরের অভাব অনটন দূর করার জন্য, আয় উন্নতি বরকত করার জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। কিতাবে বর্ণিত হয়েছে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে মানুষের রিজিক প্রশস্ত হয়। তো আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। ঘরের যারা রয়েছে তাদেরকেও নামাজ পড়ার প্রতি উৎসাহ প্রদান করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার অভাব অনটন দূর হবে। আর পাশাপাশি আপনি এই আমলটি করবেন 7 দিন পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া সালামু। আবার বলছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া সালামু। এই ওয়াজিফাটি 112 বার পাঠ করবেন। 112 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার অভাব অনটন দূর হবে, উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মিজানুল ভাই চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার খালাতো ভাইয়ের সমস্যা, ছোট থেকে কথা বলতে পারে না, হাঁটতে পারে না। পরবর্তীতে তার বিভিন্ন থেরাপি দেওয়ার পরে তার সে কিছুটা হাঁটতে পারে কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অর্থাৎ তার অসুস্থতার যে সমস্যা রয়েছে, কথা বলতে পারে না, এটার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। এমনি অন্য কোনো সমস্যার ইশারা পাওয়া যায়নি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে তাকে বলবেন বা তার ঘরের ফ্যামিলি যারা আছে তাদেরকে বলবেন ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে তার উপরে যেন ফুঁক দেয়, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানীয় যেন তাকে পান করায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি তার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কলসের উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। আমরা আপনাদের কিছু এসএমএস এর দিকে যাব। অনেকে আমাদেরকে এসএমএস করছেন, আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন। এক ইসলামী বোন ফারহানা আক্তার নিতু, মায়ের নাম লিখেছেন সফিনা আক্তার রিতা। তিনি বিভিন্ন সমস্যার কথা জানালেন, যে অকারণে মাথা ব্যথা করে, এরপরে বিয়ের প্রস্তাব আসে কিন্তু আসলে আর সামনে আগায় না, ঘুমালে বোবা ধরে এবং কোনো কিছু মনে থাকে না। ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারা করব। ইস্তেখারা করে রেজাল্ট জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এক ইসলামী বোন এসএমএস করেছেন, লিখেছেন যে আমার আজকে 1 মাস 5 দিন হলো পা ভেঙে গেছে। জানুয়ারি মাসের শেষের দিকে প্লাস্টার খুলবে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন যেন তার ভাঙা পা যেন জোড়া লেগে যায়। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। আল্লাহ তাআলা আপনার পেরেশানিও দূর করুক। আল্লাহ তাআলা আপনার ভাঙা পা যেন জোড়া লেগে যায় এমন ব্যবস্থা করে দেখ। আপনি এই আমলটি করুন। আশা করি আমল করার বরকতে আপনার সমস্যা দূর হবে। কুরআনে পাকের একটি সূরা রয়েছে, সূরা তওবা। এই সূরা তওবার 129 নম্বর আয়াত, 129 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটি আপনি পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি আপনার পায়ে ফুঁক দিতে থাকুন। আশা করি এই আমল করার বরকতে আপনার পায়ের যে ভাঙা রয়েছে, ভাঙা জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন রনি ভাই ঝিনাইদহ থেকে। আমাদেরকে এসএমএস করেছেন যে তার মেয়ে ঘুমের মধ্যে লাফিয়ে ওঠে, এই জন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক।
আপনি এই আমল করুন, যখন সে ঘুমাবে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ফাতিহা এই 4টি সূরা একবার করে পাঠ করে তার উপরে ফুঁক দিয়ে দিন। আর যখন সে যদি রাত্রে ঘুম থেকে লাফিয়ে উঠে বা চিৎকার দিয়ে ওঠে তখন ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে তার উপরে ফুঁক দিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আশা করি তার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে আরমান ভাই রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে SMS করেছেন। তার বোনের ছেলের জন্য ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছেন। তার নাম জানিয়েছেন সাফানুর রহমান রিফাত আর জান্নাতুল নাইম তার মায়ের নাম। যে হঠাৎ করে রাগ করে আর কি, রাগারাগি করে, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারা করে আমরা এর রেজাল্ট জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি রুহানি চিকিৎসাও আমরা বলার চেষ্টা করব। দর্শকবৃন্দ এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এক ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন, লিখেছেন বিয়ে 3.5 বছর চলছে, সবসময় বিপদ আপদ লেগেই থাকে। এই জন্য আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তাআলা আসানি দান করুক। বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য এই আমলটি করুন। প্রতিদিন একটি সময়কে নির্দিষ্ট করে নিয়ে ওই সময়ের মধ্যে আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু এই ওয়াজিফাটি 29 টাইমস 29 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। আশা করি এই আমল করার বরকতে আপনার যে সমস্যার কথা বলেছেন তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এক ইসলামী বোন কুমিল্লা থেকে SMS করেছেন, লিখেছেন আমার ছোট বোন ছোটবেলায় কানে পানি ঢুকেছিল, অনেক চিকিৎসা করা হয়েছে কিন্তু ভালো হয়নি। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি এই আমলটি আপনার বোনকে করতে বলুন, আশা করি তার শিফা অর্জিত হবে, সুস্থতা লাভ হবে। আমলটি হচ্ছে তাকে ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ এই ওয়াজিফাটি 21 টাইমস 21 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে উভয় কানে ফুঁক দিতে বলুন। আল্লাহ তাআলা দয়াতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তার সুস্থতা লাভ হবে। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে আমার এক আত্মীয় তার কাপড়ের ব্যবসা একদম ভালো চলছে না, এজন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি এই আমলটি তাকে করতে বলুন। তার যে দোকানে রয়েছে দোকানের মধ্যে একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি 35 টাইমস 35 বার লিখতে বলুন। এরপরে এটিকে ল্যামিনেটিং করে তার ব্যবসায় প্রতিষ্ঠানে রাখতে বলুন। আশা করি এর দ্বারা তার খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এক ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম, অনেক দিন হয়েছে, এখন আবার ব্যথা হচ্ছে, এজন্য কি করণীয়? আল্লাহ তাআলা আপনার ব্যথাকে দূর করে দেখে আপনার সমস্যাকে দূর করুক, দোয়া করি। আর আপনি এই আমলটি করুন। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি এই ওয়াজিফাটি আপনি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি আপনার হাতে ফুঁক দিন। হাতে ফুঁক দিয়ে এরপর যেই স্থানে ব্যথা হচ্ছে ওই স্থানে মালিশ করে দিন। এই আমলটি করুন। আশা করি এই আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে দূর হবে, আপনার যেই ব্যথা রয়েছে ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এক ইসলামী বোন পটিয়া থেকে SMS করেছেন, লিখেছেন যে স্বামী বিদেশ থাকে কিন্তু টাকা দেয় না, এই জন্য খোঁজ খবর নেয় না, এটার সমাধান চাচ্ছেন, অর্থাৎ রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। এখন প্রশ্ন এরকম হচ্ছে যে আপনার সাথে কথাবার্তা কেন বলে না, হয়তো আপনার সাথে কোনো ঝগড়া বা মনোমালিন্যতা হয়েছে এরকম কিছু, এই কারণে হয়তো বা আপনার সাথে যোগাযোগ করে না। যে বিষয়ে মনোমালিন্যতা রয়েছে ওই বিষয়গুলো আপনি তার সাথে শেয়ার করে আপনাদের মধ্যে যেই মনোমালিন্যতা তা দূর করে নিন। যদি তার ভুল থাকে বা আপনার ভুল, যারই ভুল থাকুক না কেন, ক্ষমা চেয়ে নিন। ক্ষমা একটি মহৎ, ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া, এটাও একটি অনেক বড় মহৎ কাজ। পাশাপাশি ক্ষমা করা এটাও অনেক বড় একটা মহৎ কাজ। তো নিজে একটু ছোট হই, তার কাছে ক্ষমা চাই, ভুল জারি হোক, দেখবেন ইনশাআল্লাহ আবার আপনাদের সম্পর্ক
বজায় থাকবে। আর এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে বিছানায় বসে আপনি ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 20 বার, 20 টাইমস 20 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি এই আমল করার বরকতে আপনার যে সমস্যা রয়েছে তা দূর হবে। আপনাদের মধ্যে আবার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ভালো একটা সম্পর্ক তৈরি হবে। এরপর আমাদেরকে ঢাকা থেকে রুবেল ভাই SMS করেছেন, লিখেছেন যে বিভিন্ন সমস্যায় আছি, খুব কঠিন সময়, আল্লাহ তাআলা আসানি দান করুক। ভাই যদি সমস্যার কথা জানাতেন তাহলে হয়তো আমরা রুহানি চিকিৎসা প্রদান করতে পারতাম। যাই হোক, আপনি বেশি পরিমাণে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। পাশাপাশি আপনি চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি এই আমল করার বরকতে আপনার যে পেরেশানি রয়েছে, সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে SMS করেছেন টঙ্গী গাজীপুর থেকে, লিখেছেন আলামিন ভাই জানিয়েছেন যে ফার্নিচারের দোকান দিয়েছেন, বেচা কেনা হয় না, এই জন্য জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি এক কাজ করুন, একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইমস 35 বার লিখে নিন। এরপর এটিকে লেমন করে আপনার দোকানে রেখে দিন। পাশাপাশি যেহেতু আপনি টঙ্গী থেকে আমাদেরকে SMS করেছেন, ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর দ্বারা আপনার দোকানের বরকতের জন্য তাবিজাত রয়েছে, এই তাবিজা আপনি সংগ্রহ করুন। আশা করি আপনার দোকানে খুব খুব বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ আমাদেরকে SMS করেছেন ওমান থেকে, লিখেছেন ব্রণের চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। ব্রণের জন্য এই আমলটি করবেন। যাদের চেহারায় ব্রণ রয়েছে, আল্লাহ তাআলা এই গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে এরপরে আপনার চেহারায় মালিশ করে নিন। আশা করি আমল করার বরকতে আপনাদের ব্রণের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আবার আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। নাম আজিজুল, জেলা থানা লালমনিরহাট। আমি কত কাজ কাম করি, মানে টাকা উন্নয়ন হয় না, মানে আয় উন্নতি হচ্ছে না। আজিজুল ভাই আমাদেরকে লালমনিরহাট থেকে কল করে জানালেন যে আয় উন্নতি হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম রাজু ইসলাম, বরিশাল থেকে। আমাদের ফ্যামিলিতে সমস্যা সবারই বলতে গেলে বিভিন্ন ধরনের অসুখ লেগে থাকে, ঋণ লেগেই আছে, এর জন্য দুশ্চিন্তা হয়। এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম সাবিনা বেগম। রাজু ভাই, আপনি বললেন যে আপনার ফ্যামিলির সবারই বিভিন্ন রকম পেরেশানি হয়, অসুখ হয়, কিন্তু নাম বললেন আপনার আর আপনার মায়ের নাম। যদি সবার নাম দিয়ে দেওয়া হতো তাহলে আমরা সবার ইস্তেখারা করে দেখতে পারতাম যে কোনো সমস্যা আছে কিনা। যেহেতু আপনার নাম দিয়েছেন, আমরা আপনার ব্যাপারে রুহানি চিকিৎসা ইস্তেখারা করে দেখব যে কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মীর কাসেম, জেলা রংপুর। আমার এক বড় ভাই একবার অসুস্থ, ডাইন হাত পা অবশ হয়ে গেছে গা, আর মনে করেন যে কথা বলতে পারে না। মীর কাসেম ভাই আমাদেরকে রংপুর থেকে কল করলেন, বড় ভাইয়ের সমস্যার কথা জানালেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল চালিয়ে দিন। মোহাম্মদ আজিমুল ইসলাম, নারায়ণগঞ্জ। সমস্যা হলো আমার দুই ছেলের মধ্যে জিম জিহাদ, যে জিম নামে যে ছেলেটা, আমি ওকে কোরআনে হাফেজ বানানো আমার খুব ইচ্ছে। কোন আমল করলে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ছেলেকে কোরআনে হাফেজ বানাতে চান। তো প্রিয় ভাই, কোরআনে হাফেজ বানানোর জন্য
আমি প্রথমত বলবো, যেহেতু ছোট বাচ্চা, আপনি তাকে একটি উত্তম পরিবেশ দিন। পরিবেশ বলতে আহ, ঘরের মধ্যে এরকম একটা পরিবেশ বানান, গুনাহের পরিবেশ বাদ দিয়ে নেকির কাজ, নেক আমল, নামাজ, এরপর বেশি বেশি ইবাদত, ঘরের মধ্যে এরকম যদি পরিবেশ থাকে, আশা করি এই পরিবেশ আপনার সন্তানকে প্রভাবিত করবে। আপনার সন্তানকে তখন আপনি যেখানে ডাইভার্ট করতে চান, অর্থাৎ হাফিজ বানাতে চান, মাদ্রাসায় ভর্তি করাতে চান, তার মনটা মাদ্রাসায় লাগবে। আর যদি আমাদের ঘরের পরিবেশ খারাপ হয়, ঘরের পরিবেশ গুনাহে পূর্ণ হয়ে যায়, গুনাহপূর্ণ চ্যানেল, কাজ এরকম হয়ে থাকে, তখন বাচ্চাকে আশা করি হয়তোবা বাচ্চা আপনার ওইদিকে অগ্রসর হবে না যেদিকে আপনি চাচ্ছেন। সে যা আপনি ঘরের মধ্যে দেখবেন তাই হয়তো সে বড় হয়ে সেটা হইতে চাইবে। তো আপনি ঘরের মধ্যে ভালো পরিবেশ তৈরি করুন। দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। আপনি যেহেতু আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছেন, তো নারায়ণগঞ্জ ডিআইটি মিন্নত আলী শাহ জামে মসজিদ, এই মসজিদের দোতলায়, দ্বিতীয় তলায় প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। এই ইজতিমাতে আপনি অংশগ্রহণ করুন। আপনার সন্তানকে, সে যদি একটু বড় হয়, তাকে নিয়ে অংশগ্রহণ করুন। আস্তে আস্তে ভালো পরিবেশের সাথে থাকতে থাকতে তার মনটাও ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ এদিকে ঝুঁকে আসবে। তখন আপনি তাকে হাফিজ হিফজখানায় ভর্তি করালে সে খুব তাড়াতাড়ি আশা করি হাফিজ হতে পারবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। পরবর্তী কল চালিয়ে দিন। কুমিল্লা থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ মোহন মিয়া। আমার একটা নাতনি সাবিকুর নাহার নিশা, সে সবসময় অসুস্থ থাকে আর কি, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম মোসাম্মদ কামরুন নাহার সাথী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদেরকে মোহন মিয়া ভাই কুমিল্লা থেকে কল করলেন। তার নাতনির সমস্যার কথা জানালেন যে সবসময় অসুস্থ থাকে, এই জন্য ইস্তেখারা করতে বলেছেন। সাবিকুর নাহার নিশা, মায়ের নাম কামরুন নাহার সাথী। আমরা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ইস্তেখারার রেজাল্ট জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম হাফিজ মোহাম্মদ মাহবুব আলম, মৌলের বাজার সিলেট। আমার খালার খানো সমস্যা, মানে খানে শুনেন না, এক কানে বাম কান। মাহবুবুল ভাই সিলেট থেকে কল করলেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার খালার জন্য রুহানি চিকিৎসা আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। পরবর্তী কল চালিয়ে দিন। কুমিল্লাতে বলছি, আমার নাম মোহাম্মদ জুয়েল। আমার অনেক টাকা দেনা আছে। আচ্ছা, জুয়েল ভাই আমাদেরকে জানালেন দেনা অর্থাৎ ঋণগ্রস্ত। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ঋণ পরিশোধের ব্যবস্থা কিভাবে হবে এই ব্যাপারে আমরা শ্রবণ করব রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মুহাম্মদ মুহিউদ্দিন, খাগড়াছড়ি। আমার ব্যবসা বাণিজ্যে কিছুই করতে পারতেছি না, যেদিকেই ইয়া করি এদিকে ডাউন। এখন এমন অবস্থা, কোনোভাবে বদিকে উঠতে পারতেছি না, আমার আয় উন্নতি হচ্ছে না, কেউ কিছু করছে কিনা, এই জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হচ্ছে খাদিজা বেগম। আচ্ছা মহিউদ্দিন ভাই, মায়ের নাম খাদিজা বেগম, ইস্তেখারা করাতে চাচ্ছেন যে ব্যবসায় উপরের দিকে উঠতে পারছে না, আয় উন্নতি হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ইস্তেখারা করে এর রেজাল্ট জানানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। সাথে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। আমি একটু বাচ্চা বলছি, মুখলেসুর রহমান। আমার সব কথাগুলো স্মরণ শক্তি থাকে না, আমার স্মরণ শক্তি একটু কম। মুখলেসুর রহমান ভাই আমাদেরকে কল করে জানালেন যে স্মরণ শক্তি কম, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, রুহানি চিকিৎসা শ্রবণ করুন। আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, দয়া করে দুরূদে পাক পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমরা রুহানি চিকিৎসার দেওয়ার পরে আমরা ইস্তেখারার রেজাল্ট জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন আজিজুল ভাই লালমনিরহাট থেকে। তিনি জানিয়েছেন যে যতই কাজকর্ম করেন না কেন কিন্তু আয় উন্নতি হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন ঘরের মধ্যে আয় উন্নতির জন্য। যখন আপনি ঘরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশের সময় আপনি ঘরের যারা রয়েছে, আপনার বাবা মা সন্তান স্ত্রী যেই হোক না কেন, তাদেরকে সালাম করুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এর দ্বারা আপনার ঘরের মধ্যে বরকত অবতীর্ণ হবে, রহমত অবতীর্ণ হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। পাশাপাশি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। ফজরের পরে যখন সূর্য উঠে যাবে তখন ইশরাক এবং চাশতের নফল নামাজ আদায় করতে হয়। তো চাশতের নামাজ আদায় করে আপনি
এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া বা সিতু ইয়া বা সিতু ইয়া বা সিতু। এই ওয়াজিফাটি আপনি 100 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এই আমলটি আপনি করুন 100 বার। আশা করি এই আমলের বরকতে আপনার ঘরের মধ্যে, আপনার ইনকামের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মীর কাশেম ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে বড় ভাইয়ের ডান হাত পা অবশ এবং কথা বলতে পারে না। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা তার সমস্যার সমাধান করে দেখ। দোয়া করি আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে নতুন থালা নিয়ে এর মধ্যে যদি সম্ভব হয় জাফরান কালি দিয়ে লিখুন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি 11 বার লিখুন। এরপরে এটিকে ধুয়ে তাকে পানি পান করান। আশা করি এই আমল করার বরকতে তার যে শরীর অবশ হয়ে গিয়েছে এই সমস্যা থেকে মুক্তি পাবে, মুক্তি লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়, তাবিজা তাত্তারিয়াও সংগ্রহ করুন। আজিমুল ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন ছেলেকে হাফেজ বানাতে চান। তো হাফেজ বানানোর জন্য আপনাকে যে মাদানী ফুল দেওয়া হলো, মাদানী ফুলের উপর আমল করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি তাকে এই আমলটি করতে বলুন, সে যেন চলতে ফিরতে উঠতে বসতে যদি সে পারে, সে যদি এতটুকু বয়স, তার বয়স তো উল্লেখ করেনি, হয়তো উল্লেখ করলে বোঝা যেত, সে যদি পড়তে পারে তাহলে তাকে বেশি বেশি দুরুদে পাক, চলতে ফিরতে তাকে দুরুদে পাক শিখিয়ে দিন, সে যেন দুরুদে পাক পাঠ করতে থাকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মাহবুবুল আলম ভাই কল করেছিলেন সিলেট থেকে, জানিয়েছেন যে খালা বাম কানে কম শোনে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি আপনার খালাকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ। এই ওয়াজিফাটি পাঠ করবে 21 টাইমস, 21 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে তার উভয় কানে ফুঁক দিবে। আশা করি আমল করার বরকতে তার যেই সমস্যার কথা জানালেন তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন কুমিল্লা থেকে জুয়েল ভাই, জানিয়েছেন যে তিনি অনেক টাকা দেনা আছেন, ঋণ আছেন। ঋণ পরিশোধের জন্য আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে 11 বার করে, এবং প্রত্যেক নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে 11 বার, এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করুন। এই দোয়াটি পাঠ করুন। শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরার মধ্যে আমলটি দিয়েছেন। আমলটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার বলছি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন, এবং প্রত্যেক নামাজের পর 11 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আমল করার বরকতে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দুবাই থেকে আমাদেরকে মুখলিসুর রহমান ভাই কল করেছিলেন, জানিয়েছেন স্মরণশক্তি কম, স্মরণশক্তি কীভাবে বৃদ্ধি করা যায়, এজন্য আপনি আমাদেরকে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পড়ো, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল স্মরণে এসে যাবে। তো আপনি দুরূদে পাক বেশি বেশি পাঠ করুন। আশা করি এর দ্বারা আপনার স্মরণশক্তি বৃদ্ধি পাবে। পাশাপাশি স্মরণশক্তি বৃদ্ধির জন্য আপনি এই আমলও করতে পারেন। আশা করি এই আমল করার বরকতে আপনার স্মরণশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি আপনি 564 বার, 564 টাইম 564 বার পাঠ করে আল্লাহ তাআলার দরবারে নিজের স্মরণশক্তির জন্য দোয়া করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই আমল করার বরকত আশা করি আপনার হিফজ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। আপনাদের মধ্যে থেকে অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, আমরা আপনাদের ইস্তেখারার উত্তর
প্রদান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজের মাধ্যমে ইস্তেখারার জন্য জানিয়েছিলেন আরমান ভাই। তিনি তার বোনের ছেলে সাফানুর রহমান রিফাত বিন জান্নাতুন নাঈম ইস্তেখারার জন্য বলেছিলেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে এরকম কোনো সমস্যা পাওয়া যায়নি, বরঞ্চ হয়তো ছোট বাচ্চাদের একটু মেজাজ একটু অন্যরকম থাকে, তারা যখন কোনো কিছু চায় না পেলে একটু রাগ করে, এরকমই, অর্থাৎ অন্য কোনো সমস্যার দিকে ইশারা পাওয়া যায়নি। সে যখন ঘুমাবে, সে ঘুমালে তার ফজরের নামাজের পর সূর্য ওঠার পূর্বে তার কপালে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে 21 বার ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু পাঠ করে নিন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি এই আমল করার বরকতে তার রাগ কম হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছিলেন ফারহানা আক্তার নিতু বিনতে সফিনা আক্তার রিতা। অকারণে মাথা ব্যথা করে, পাশাপাশি বিয়ের প্রস্তাব আসলে সামনের দিকে আগায় না, ঘুমালে বোবা ধরে বা কোনো কিছু মনে থাকে না, এরকম বিভিন্ন রকম সমস্যার কথা জানালেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে জিন এর ইশারা পাওয়া যাচ্ছে, জিন্নাতের ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি এই আমলটি করুন যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর পূর্বে অজু অবস্থায় ঘুমাবেন। এরপরে ঘুমানো যে দোয়া, যেই ওয়াজিফা রয়েছে হাদিসে পাকের মধ্যে, ওই ওয়াজিফা ও দোয়াগুলো আপনি পাঠ করুন। পাশাপাশি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি আপনি 21 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি আমল করা বরকতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন তা দূর হবে। আরও একটি আমল আপনি করে নিন, আশা করি এই আমল করার বরকতে আপনার সমস্যা দূর হবে। আপনি বেশি পরিমাণে ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ওয়াজিফাটি আপনি বেশি পরিমাণে পাঠ করুন। আশা করি আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন রাজু ভাই, তার মায়ের নাম জানিয়েছেন সাবিনা বেগম। সবাই অসুস্থতার মধ্যে আছে, এই জন্য চিন্তিত। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে উনি কেউ কিছু করেনি, বরঞ্চ অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি আমল করা বরকত আপনার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কুমিল্লা থেকে আমাদেরকে মোহন মিয়া ভাই তার নাতনির জন্য ইস্তেখারার কথা বলেছিলেন, যে তার নাতনি সবসময় অসুখ তার লেগেই থাকে। তো তারও ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এরকম কোনো সমস্যা অর্থাৎ অন্য কোনো সাইড এফেক্ট নেই, বরঞ্চ তার অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তাকেও বলুন এই আমলটি করার জন্য চলতে ফিরতে উঠতে বসতে বেশি পরিমাণে, অধিক পরিমাণে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু পাঠ করতে। আশা করি এর দ্বারা তার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মহিউদ্দিন ভাই আমাদেরকে কল করেছিলেন, মায়ের নাম খাদিজা জানিয়েছেন। তো ব্যবসার দিকে উপরে উঠতে পারছিলেন না, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারার জন্য বলেছিলেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এরকম সাময়িক আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার ইশারা পাওয়া যাচ্ছে। আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে জুমার দিন জুমার নামাজের পরে একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 786 বার লিখুন। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার দোকানের মধ্যে রেখে দিন। আশা করি এই আমল করার বরকতে আপনার দোকানের মধ্যে খুব খুব বরকত হবে, উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, ইস্তেখারার রেজাল্ট জানানোর চেষ্টা করা হয়েছে। মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানে। আর এই মাসালাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের ইলম অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা দু একটি SMS নিয়ে এরপর আপনাদের থেকে বিদায় নেব। আমাদেরকে SMS করেছেন, সালাম দিয়েছেন, লিখেছেন যে বিয়ে হয়েছে 9 বছর কিন্তু সন্তান হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার
নেককার সন্তান দান করুক দোয়া করি আপনি এই আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। 300 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার সন্তান দান করেন। স্বামী স্ত্রী উভয়ই আমলটি করতে পারবেন। আশা করি আপনাদের নেককার সন্তান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে চাঁদপুর থেকে SMS করেছেন এক ইসলামী বোন, লিখেছেন যে বড় বোনের বিয়ে হচ্ছে না, এই জন্য তদবির জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। যাদেরই বিয়ে হচ্ছে না এই আমলটি করুন। আমলটি হচ্ছে রাত্রে ঘুমানোর পূর্বে, ঈশা নামাজের পরে ঘুমানোর পূর্বে এই আমলটি করবেন। সূরা ইখলাস 41 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর দ্বারা আশা করি আপনাদের খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে। এই আমলটি কন্টিনিউ 90 দিন করবেন, কোনো গ্যাপ যেন না হয়। 90 দিন করবেন। যদি এর মাঝে পাকাপোক্ত কোনো কথাও চলে আসে তারপরও আমলটি ছাড়বেন না 90 দিন যতক্ষণ পর্যন্ত না হয়। আর এই আমল করে শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবেন। আর দর্শকবৃন্দ যারা ইসলামী বোনরা রয়েছেন, ইসলামী বোনরা এই আমলটি করার সময় যে দিনগুলোতে আপনাদের নামাজ পড়া নিষিদ্ধ ওই দিনগুলোতে আপনারা এই আমলটি এভাবে করবেন। সূরা ইখলাসের কুল শব্দটি ব্যতীত বাকি যেই সূরার আয়াতগুলো রয়েছে সেগুলো দোয়ার নিয়তে পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন যে নাকের মাংস বেড়ে গিয়েছে, ঠান্ডায় অনেক কষ্ট হয়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে নাকে মাংস বাড়ার জন্য আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে কুরআনে পাকের 30 পারা একটি সূরা রয়েছে আসর, এই সূরা আসর এর 2 নম্বর আয়াত ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতে কারিমাটি বিসমিল্লাহ শরীফের সাথে অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানা লাফি খুসর এভাবে আপনি 100 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি প্রতিদিন খেয়ে নিন, আপনি পান করে নিন। এই আমলটি 92 ডেজ অর্থাৎ 92 দিন করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এই আমলটি আপনি করুন। আশা করি এই আমল করার বরকতে আপনার নাকের মাংসে বাড়ার যে সমস্যা রয়েছে তা দূর হবে। আর ঠান্ডার জন্য আপনি সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে 3 দিন পর্যন্ত আপনার নিজের শরীরে ফুঁক দিতে থাকুন। আশা করি আমল করার বরকতে আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সময় একেবারে কম, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমাদের একটি নির্দিষ্ট সময় থাকে, সময়ের মধ্যে শেষ করতে হয়। ইচ্ছা তো থাকে আপনাদের সকল SMS এর উত্তর দেব, কিন্তু সময়ের স্বল্পতার জন্য পারা হয় না। আমাদেরকে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে আবারও উপস্থিত হলে আপনাদের কল এবং SMS এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা শেষ করার পূর্বে আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি, সকলের সমস্যা দূর করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা আজ্জা ওয়া জাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে পরেজগার পিতামাতার বাধ্য করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে তোমার এবং তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মওলা আমাদের প্রত্যেক পেরেশানি দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হয়তো মামলা মোকদ্দমা সকলের পেরেশানি দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যে সকল ইসলামী ভাই, ইসলামী বোন যে সমস্যা নিয়ে আমাদের কাছে কল করেন, SMS করে, প্রত্যেক পেরেশানি দূর করে দিন। সকলের মনে জায়েজ দোয়াগুলোকে কবুল করে নিন। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও সহায়দের বাসনা করো ওহে খোদা
অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।